আসসালামু আলাইকুম। আশা করি নিশ্চয়ই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমরা XNext এ একটি অ্যাকাউন্ট করব এবং ফুল ভেরিফাই করব। যদিও এই বিষয়ে আমার আগেরও কিছু ভিডিও রয়েছে, তবে 2025 সালে বেশ কিছু রুলস চেঞ্জ করছে XNext, যে কারণে নতুন ইউজাররা ওই ভিডিও দেখে অনেক জায়গায় বুঝতে পারছেন না কিভাবে কি করতে হবে। তো এই ভিডিওতে আমি সম্পূর্ণ প্রসেসটা আবার নতুনভাবে বোঝানোর চেষ্টা করব। তো আশা করি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো প্রথমেই যেটা করবেন যে আমার এই ভিডিওর ডেসক্রিপশনে একটা লিঙ্ক পেয়ে যাবেন, সেই লিঙ্কে ক্লিক করে এই পেজে আসতে পারেন, অথবা আপনারা গুগল থেকে সার্চ করেও এই পেজে আসতে পারেন। আমার লিঙ্ক থেকে যদি আসেন তাহলে ট্রেডিং রিলেটেড বেশ কিছু বিষয়ে আপনি আমার কাছ থেকে এক্সট্রা সাপোর্ট পাবেন। আর যদি গুগল থেকে এখানে আসেন তাহলে আপনি আপনার মতো করে আসতে পারেন। তো যাই হোক, এখানে আসার পরে আমরা যেটা করব, এই যে আমরা এখানে সাইন ইন এবং রেজিস্টার যে দেখতে পাচ্ছি, আমরা এই বাটনটিতে ক্লিক করব। তো এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে একটু ওয়েট করতে হবে, পেজটা লোড হচ্ছে। এবং এখানে লোড হওয়ার পরে আমরা এখান থেকে আমাদের কান্ট্রি সিলেক্ট করব। আমি এই ক্ষেত্রে বাংলাদেশ সিলেক্ট করতেছি এবং এখানে আমরা আমাদের একটি ইমেল এবং এখানে একটি আমরা পাসওয়ার্ড সেট করব। এবং এখানে পার্টনার কোডের জায়গায় আপনি আমার পার্টনার কোডটি ইউজ করতে পারেন, অথবা আপনি না করলেও চলবে। তো যাই হোক, এই পর্যায়ে আমি এই ইমেল এবং পাসওয়ার্ডটি এখানে সেট করে দিচ্ছি। আপনি যদি এখানে আমার পার্টনার কোডটি ইউজ করতে চান তাহলে এই কোডটি আপনি এখানে বসিয়ে দিতে পারেন, যেটা ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। এবং সব কিছু ঠিকঠাক হয়ে গেলে আমরা এখান থেকে, এখানে একটা বিষয় লক্ষ্য রাখবেন, এখানে পাসওয়ার্ডটা যেন স্ট্রং হয়। যদি পাসওয়ার্ড স্ট্রং না হয় সেই ক্ষেত্রে এই প্রত্যেকটা অপশন গ্রিন কালার আসবে না। যদি কোনো একটা অপশন গ্রিন কালার না হয়ে রেড কালার অবস্থায় থাকে তাহলে কিন্তু অ্যাকাউন্টটি হবে না, বা আপনি নেক্সট কন্টিনিউই করতে পারবেন না। তো পাসওয়ার্ডগুলো একটু স্ট্রং দেওয়ার চেষ্টা করবেন। সব কিছু ঠিকঠাকভাবে হয়ে গেলে আমরা জাস্ট কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটা পেজ আসবে। এখান থেকে আমরা রিয়েল অ্যাকাউন্টে ক্লিক করব। আর এই অবস্থায় থাকলে আমাদের অ্যাকাউন্টটা কমপ্লিট হবে না। এই পর্যায়ে আমরা ডিপোজিট, উইথড্রয়াল কিছুই করতে পারবো না। তো আমরা রিয়েল অ্যাকাউন্টে ক্লিক করে অ্যাকাউন্টটা ফুল ভেরিফাই করে নেওয়ার চেষ্টা করব। তো আমরা রিয়েল অ্যাকাউন্টে ক্লিক করছি। এই পর্যায়ে আরও একটা পেজ আমাদের সামনে ওপেন হবে। এখানে আমাদের কিছু তথ্য দিতে হবে। তো বিশেষ করে এখানে আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে আমাদের সব কয়টা ডিপোজিট অপশন ডিজেবল অবস্থায় রয়েছে। তো আমাদের এখানে এই যে আমাদের যে প্রোফাইলটা রয়েছে এটাকে কমপ্লিট করতে হবে। তো আমরা এই জন্য এই বাটনটিতে ক্লিক করছি। তো এখানে ক্লিক করার পর আমাদের ইমেলটা ভেরিফাই করতে হবে, তারপরে আমাদের ফোন নাম্বার ভেরিফাই করতে হবে এবং অ্যাড্রেস বা পার্সোনাল ইনফরমেশনগুলো দিতে হবে। তো আমি গেট স্টার্টে ক্লিক করছি। এই পর্যায়ে আমার ইমেইলে একটা কোড যাবে, এই কোডটা আমাকে এখানে দিতে হবে। আচ্ছা, কোড চলে আসছে। তো এই পর্যায়ে আমি কোডটা এখানে দিয়ে দিচ্ছি এবং ইমেল কনফার্ম হয়ে গেছে। এই পর্যায়ে আমরা আমাদের ফোন নাম্বারটা ভেরিফাই করে নিব। তো আমরা কনফার্ম ফোন নাম্বারে ক্লিক করছি এবং আমরা এখানে একটা ফোন নাম্বার দিয়ে দিব এবং এই ফোন নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি। নিরাপত্তার স্বার্থে কিছু ইনফরমেশন এখানে হাইড থাকবে, আপনারা বুঝে নেওয়ার চেষ্টা করবেন বিষয়গুলো। এই পর্যায়ে আমার ফোন নাম্বারে একটা কোড যাবে। ইয়েস, আমার ফোন নাম্বার একটা কোড আসছে। এই পর্যায়ে আমি এটাও দিয়ে দিচ্ছি এবং আমাদের ফোন নাম্বারটাও কিন্তু কনফার্ম হয়ে গেল। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ইমেল ভেরিফাই, ফোন নাম্বারও ভেরিফাই হয়ে গেছে। এই পর্যায়ে আমি আমার অ্যাড্রেস বা পার্সোনাল ইনফরমেশন দিয়ে দিব। এখানে আমি আমার শব্দটা ব্যবহার করছি, আসলে এটা আমার না, আমি অন্য কারো একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিচ্ছি। তো যেহেতু করতেছি সেই কারণে ভিডিওটাও তৈরি করতেছি, যেন নতুন যে রুলস বা নিয়মগুলো আসছে এটা যেন আপনারা সহজেই বুঝতে পারেন, সেই জন্য ভিডিওটাও করে নিচ্ছি আপনাদের বোঝানোর স্বার্থে। তো এই পর্যায়ে আমি এই বাটনটিতে আবারও ক্লিক করছি। এখানে যেটা করতে হবে যে আমি এখানে আপনাদেরকে কিছু ব্যাপার প্রথমেই বুঝিয়ে দিচ্ছি যে এখানে আমাদের ফার্স্ট নেম, লাস্ট নেম দিতে হবে। আমাদের ন্যাশনাল আইডি কার্ড বা ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট আপনি যেটাই দেন ওইখানে যেইভাবে নামটা আছে এই ঘরগুলোতে ওইভাবে নামগুলো দিতে হবে। এখানে এই বক্সে আমাদের কান্ট্রি সিলেক্ট করতে হবে এবং এই বক্সে আমাদের অ্যাড্রেসটা দিতে হবে। এই ক্ষেত্রে আপনি যদি ব্যাঙ্ক স্টেটমেন্ট দেন তাহলে ব্যাঙ্ক স্টেটমেন্টের অ্যাড্রেস দিবেন। যদি ন্যাশনাল আইডি কার্ড দিয়ে ভেরিফাই করেন তাহলে ওইখানে যেভাবে অ্যাড্রেসটা দেওয়া আছে ঠিক সেমভাবে দেওয়ার চেষ্টা করবেন। তো আমি একে একে এখানকার প্রত্যেকটা ইনফরমেশন আমি এখানে টাইপ করতেছি। তো মোটামুটি সব কিছু দেওয়া হয়ে গেলে আমরা কন্টিনিউতে আমরা এই বাটনটিতে পুনরায় আবারও ক্লিক করব। তো আমি ক্লিক করলাম। তো এই পর্যায়ে এখানে যে চেঞ্জগুলো আসছে এটা এগুলো, এখানে বেশ কিছু প্রশ্ন করা হবে আপনাকে, এখান থেকে আপনাকে এই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। তো এই পর্যায়ে আমি একে একে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আমার এই ভিডিওটা দেখেও আপনারা ফলো করতে পারেন, অথবা আপনারা আপনাদের মতো করেও দিতে পারেন।
কোনো প্রবলেম নাই, আপনারা আপনাদের মতো করে দিলেও হবে, কিংবা আমার এই ভিডিও দেখে আমি যেই অপশনগুলো সিলেক্ট করতেছি আপনারা সেটাই সিলেক্ট করার চেষ্টা করবেন, তাতেও কোনো সমস্যা নেই। তো আমি দিয়ে দিচ্ছি, আপনারা দেখার চেষ্টা করুন বা বোঝার চেষ্টা করুন। আচ্ছা, প্রায় মোটামুটি আমরা আমাদের কাজের প্রায় শেষের পর্যায়ে চলে আসছি। এই পর্যায়ে আমি হচ্ছে আপলোড ডকুমেন্টে ক্লিক করে আমার ন্যাশনাল আইডি কার্ডের হচ্ছে পিকচারটা এখানে আপলোড করে দেব। তো এখানে ক্লিক করছি এবং এখানে ক্লিক করার পর আমাদের সামনে আরও একটা পেজ আসবে, এটা কনফার্ম করতে হবে। এইবার সাবমিটে ক্লিক করব। তো এখানে বেশ কিছু অপশন রয়েছে ডকুমেন্টস টাইপের। তো আমরা যদি দেখি পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, আইডি কার্ড। তো ওল্ড আইডি কার্ড, যাদের হচ্ছে স্মার্ট আইডি কার্ড নাই তারা ওল্ড আইডি কার্ডটা এই অপশনটা সিলেক্ট করবেন, যাদের স্মার্ট কার্ড নেই আর যাদের স্মার্ট কার্ড রয়েছে তারা এটা সিলেক্ট করবেন। তো আমি এটা সিলেক্ট করলাম। তো এই পর্যায়ে আমরা হচ্ছে সরাসরি কম্পিউটার থেকেও আপলোড করতে পারি, আবার আমরা হচ্ছে ফোন থেকে লাইভ পিকচার দিয়েও আপলোড করতে পারি। তো এখানে ক্লিক করলে আমরা একটা কিউআর কোড পাবো, আমাদের ফোন থেকে ওই কিউআর কোডটা স্ক্যান করলেই আপলোড করার অপশন চলে আসবে। তো আমি কম্পিউটার থেকে আপলোড করছি। আচ্ছা, মোটামুটি আইডি কার্ড আপলোড করা হয়ে গেলে আমরা হচ্ছে এই সাবমিট ডকুমেন্টে ক্লিক করব। তো এখানে ক্লিক করলাম। এটা ক্লিক করার পর একটু সময় নেবে। আচ্ছা, এখানে আমাদের কাছে যে মেসেজটা আসছে এটা হচ্ছে যে রিভিউ চলে গেছে আমাদের ডকুমেন্টস, এবং এটা 3 থেকে 7 কর্মদিবস সময় নিতে পারে, অনেক সময় 24 ঘন্টার ভেতরেও হয়ে যায়। তো এই হচ্ছে পরিস্থিতি। তো আমরা দেখি ডিপোজিট অপশনে গেলে আমাদের কোনো অপশন এখানে অ্যাক্টিভ হয়েছে কিনা, যদিও এখনও অ্যাকাউন্ট ভেরিফাই হয়নি, আরও সময় লাগবে। তো দেখতে পাচ্ছেন যে অলরেডি আমাদের অ্যাকাউন্ট হচ্ছে আমাদের যে পার্সোনাল ইনফরমেশন এটা ভেরিফাই হয়ে গেছে লাইভ। এখানে মনে হয় যে 1 মিনিটও লাগেনি, মোটামুটি 30-40 সেকেন্ডের মতো হয়েছে আমাদের অ্যাকাউন্ট ভেরিফাই। আমি জাস্ট পেজটা রিফ্রেশ করলাম আপনাদের সামনেই, এখানে এখন পর্যন্ত এই ভিডিও কাট করিনি। তো এরপরে আমরা যদি দেখি যে আমাদের পার্সোনাল ইনফরমেশন, আমরা যদি সেটিংসে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বেসিক ভেরিফিকেশন কিন্তু মোটামুটি কমপ্লিট। তো এই যে বেসিক ভেরিফাই কমপ্লিট, এবং এখানে এই পর্যায়ে আমরা $10,000 এখানে ট্রেড করতে পারবো। মানে $10,000 ডিপোজিট উইথড্রয়াল আমরা এই পর্যায়ে এই অবস্থাতেই করতে পারবো। তো আমাদের এখানে 2টা অপশন আমরা দেখতে পাচ্ছি, এটা এইগুলো আমরা দেখতে পাচ্ছি যে ভেরিফাই হয়ে গেছে। হ্যাঁ, এটা ভেরিফাই, এটাও ভেরিফাই। এখন আমাদের হচ্ছে অ্যাড্রেস ভেরিফিকেশনের যে অপশনটা রয়েছে এটার বাকি থাকলো, এটা আমরা যে কোনো সময় করে নিতে পারি, অথবা আমরা হচ্ছে আমাদের এই $10,000 পর্যন্ত ডিপোজিট উইথড্রয়াল করার পরেও আমরা এটা করতে পারি। তো মোটামুটি এই অবস্থাতে একজন বিগিনার কিংবা নতুন ট্রেডার, যারা এখনও মানে ফুল টাইম প্রফেশনাল ট্রেডার না, আপনি বুঝতেই পারছেন যে এই অবস্থাতে আপনি $10,000 ডিপোজিট উইথড্রয়াল করতে পারবেন। যদি আপনার লিমিট $10,000-এর উপরে হয়, যে এর থেকেও বেশি ডিপোজিট আপনি করে ট্রেড করবেন, সেই ক্ষেত্রে আপনি এই 3 নাম্বার যে অপশনটা এটাও ভেরিফাই করে নেবেন, অ্যাড্রেস ভেরিফিকেশন এটাও কমপ্লিট করে নেবেন। তাছাড়া আপনার এই বেসিক ভেরিফিকেশন যেটা এটাতেই আপনার চলে যাবে। তো মোটামুটি এই হচ্ছে অবস্থা। আপনারা দেখতেই পেলেন একদম ইনস্ট্যান্ট 30 থেকে 40 সেকেন্ডের ভেতরে কিভাবে আমি এই অ্যাকাউন্ট ফুল ভেরিফাই করলাম। তো ঠিক এই প্রসেস ফলো করে এইভাবে যদি আপনারা কাজটা করেন তাহলে আশা করি আর আপনাদের প্রবলেম হবে না। অনেকের ক্ষেত্রে ভেরিফাই হয় না, বা ভেরিফাই না হওয়ার পেছনে আরেকটা কারণ রয়েছে, আপনারা অনেকেই স্ক্যান কপি আপলোড করেন, আপনার এনআইডি কার্ড কিংবা পাসপোর্টের স্ক্যান কপি দেন। স্ক্যান কপি দিলে হবে না, লাইভ মোবাইল ক্যামেরা দিয়ে পিকচারটা তুলে ওইটা আপলোড করতে পারেন, কারণ স্ক্যান করলে অনেক সময় সন্দেহ করে যে হয়তোবা এটা এডিট করা হতে পারে। এই কারণে স্ক্যান কপি দিবেন না, সবসময় লাইভ ফুটেজটা দেওয়ার চেষ্টা করবেন, র ফুটেজ যেটা আমরা বলি সেটা দেওয়ার চেষ্টা করবেন। তো মোটামুটি এই অ্যাকাউন্ট কমপ্লিট। এখান থেকে আমরা যে ডিপোজিট অপশনে গেলে আমরা দেখতে পাচ্ছি যে এখানকার প্রত্যেকটা অপশন হচ্ছে আনলক হয়ে গেছে, আমরা এগুলো ব্যবহার করে ডিপোজিট করতে পারবো। আশা করি বুঝতে পেরেছেন।
এই হচ্ছে মোটামুটি এক্সনেক্সের অ্যাকাউন্ট তৈরি করার প্রসেস। তো এখানে ডেমো অ্যাকাউন্ট, রিয়েল অ্যাকাউন্ট কীভাবে করতে হয় এই বিষয়ে আমার ভিডিও রয়েছে, ওইগুলোর প্রসেস আগের মতোই রয়েছে। সো আপনারা এই নিয়ম ফলো করে একটি সম্পূর্ণ এক্সনেক্স ফুল ভেরিফাই অ্যাকাউন্ট তৈরি করতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন। আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।